করে তাকে শূন্যে ভাসিয়ে দেব। সেই শূন্যে ভেসে যাচ্ছে, শূন্যে ভেসে যাচ্ছে, শূন্যে ভেসে যাচ্ছে। এখন সে সত্যি শূন্যে ভাসছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। আমি এইবার স্বনামধন্য গোয়েন্দা প্রদোষ মিত্রকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আপনি আমাকে না ডেকে বরং এই ভদ্রলোককে ডাকুন, না হলে বিপত্তি ঘটে যেতে পারে। না স্যার, আমি আপনাকেই চাইছি, প্লিজ। তালি হবে। আসুন প্রদোষ মিত্র। আমি এখন প্রদোষ মিত্রকে সম্মোহিত করে শূন্যে ভাসিয়ে দেব। কি প্রদোষ মিত্র সম্মোহিত হচ্ছেন না? আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করে দেখি। প্রদোষ মিত্র সম্মোহিত হচ্ছেন না। আসলে এই প্রদোষ মিত্রের যে কি জিনিস তা আপনাদেরকে দেখানোর জন্যই আমি উনাকে ডেকেছিলাম। উনার কাছে পরাজিত হয়ে কিন্তু আমি একটু লজ্জিত নই। সবাই প্রদোষ মিত্রের জন্য হাত তালে। এইবার আপনাদের জন্য অপেক্ষা করছে এক চমক। জ্যোতিষ্ক, জ্যোতিষ্ক তুমি মঞ্চে চলে আসো। জ্যোতিষ্ক এই সময়ের অত্যাশ্চর্য এক আবিষ্কার। ওর ক্ষমতার পরিচয় আপনারা এক্ষুনি দেখতে পাবেন। এই যে আপনি নীল শার্ট পরা জ্যোতিষ্ক, তুমি কি বলতে পারো এই ভদ্রলোকের পকেটে কত টাকা আছে? 2320 টাকা। আপনি একটু মিলিয়ে নিন। আরে ঠিক আছে। জ্যোতিষ্ক, এবার তুমি বলো তো ওনার কাছে যে 1000 টাকার দুটো নোট আছে সেই নোটের নম্বরগুলো কত? ক্ষম 3705285। আপনি মিলিয়ে নিন, ঠিক আছে কিনা? ও মাই গড, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, তালে। আপনারা চাইলেই যে কেউ জ্যোতিষ্ককে প্রশ্ন করতে পারে, তবে তার উত্তর কিন্তু সংখ্যায় হতে হবে। আরেকটা বিষয়, আর জ্যোতিষ্ককে উত্তর দিতে গেলে ওর বেশ মানসিক কষ্ট হয়। সেই কষ্ট হয়তো আপনারা দেখতে পাবেন না, তাই আমরা সর্বোচ্চ আর দুটো প্রশ্নের উত্তর নেব। কে প্রশ্ন করবেন? আমার একটা প্রশ্ন আছে। আমি এখানে একটা গাড়িতে করে এসেছি, তুমি কি বলতে পারবে সে গাড়ির নাম্বারটা কত? ঢাকা মেট্রো ঘ 118291। তোমাদের কিন্তু এছাড়াও আরেকটি গাড়ি আছে, নাম্বার গ 6231। আরে একদম ঠিক আছে, এটা কি করে সম্ভব? এবার 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 এই যে হলুদ টি শার্ট পরা, তুমি কি একটু দাঁড়াবে? তুমি এবার কি পরীক্ষা দিয়েছো? মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক। জ্যোতিষ্ক, মাধ্যমিকে বাংলা পরীক্ষায় ও কত নম্বর পেয়েছে? 81। ওর চেয়ে বেশি কেউ পায়নি। একদম সঠিক। আসুন আসুন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফ্র্যাঙ্কলি বলবেন কেমন লাগলো? দুটো জিনিসের প্রশংসা করতেই হয়, এক হচ্ছে আপনার হিপনোটিজম, আর দুই হচ্ছে জ্যোতিষ্ক।
কোথায় পেলেন এই আশ্চর্য ছেলেটিকে? ও পুরান ঢাকা ছিল, ওরা শুনলাম নয়ন। আমি ওকে জ্যোতিষ্ক নামটা দিয়েছি। আমি আপনাকে বললাম কাইন্ডলি আর কাউকে বলবেন না প্লিজ। না না ঠিক আছে, কিন্তু পুরান ঢাকা বললে তো কিছুই বলা হলো না। ওর বাবার নাম আলিম সরকার, সূত্রপুর রোডে থাকেন। ছেলেটির আশ্চর্য ক্ষমতা দেখে উনি আমার কাছে নিয়ে এসেছিলেন, যদি কোনো কাজে লাগানো যায়। লোকটার অবস্থা খুব একটা ভালো না, ওই যদি কিছু আয় উপার্জন হয় এই আশায়। সেটা হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ছেলেটা কি বাবার কাছেই থাকে? না, আমি তাকে আমার নিজের কাছে নিয়ে এসেছি। টিউটর রেখে দিয়েছি, আর ডায়েটিশিয়ান এসে ডায়েট বলে দিয়ে গেছেন। এসব তো এক্সপেন্সিভ ব্যাপার। জানি আমি স্যার, তবে আমি এটাও জানি যে নয়ন ইজ এ গোল্ড মাইন। ওর পেছনে এখন ধার দেনা করে খরচ করলেও এটা অল্প কদিনের মধ্যেই উঠে আসবে। তবে আইডিয়াল হতো যদি আপনি একটা স্পন্সর পেতেন। হ্যাঁ, সেটাও আমি বুঝি। দেখি। নয়ন সম্পর্কে যদি কোনো এনকোয়ারি বা টেলিফোন আসে যা আপনার মনে খটকা জায়গায়, তাহলে কিন্তু আমাকে জানাতে দ্বিধা করবেন না। থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। ওয়েলকাম স্যার। স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল। কি? আপনি কাইন্ডলি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং মর্নিং। মর্নিং। সকাল সকাল জরুরি তলব, রহস্যের গন্ধ পেলাম। এখনই রহস্যের গন্ধ পাবার কোনো কারণ নেই। তুমি খেয়েছো? না, আপনি খাও। আমি তো কাল থেকে শুধু ওই ছেলেটার কথাই ভাবছি। তরফদার ফোন করেছিল, খবরটা বেশ ছড়িয়েছে। কাল কয়েকশো লোক শোটা দেখেছে, তারাও নিশ্চয় অন্যদের বলছে। তরফদার 4টা ফোন পেয়েছে, সব মালদার লোক। সবাই নয়ন সম্পর্কে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট চায়। তরফদার কালকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সঙ্গে এটাও বলে দিয়েছে যে আমরা 3 জনের সঙ্গে থাকবো। এই 4 জন কারা? একজন আমেরিকান, একজন পশ্চিমা ব্যবসাদার, একজন ইতালিয়ান আর একজন বাঙালি। আমেরিকান যিনি উনি ইমপ্রেসারিও, নানা রকম শিল্পীদের স্টেজে উপস্থিত করেন। আর বাকি 3 জন গেলে জানা যাবে। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিচুয়েশনটা সে একা হ্যান্ডেল করতে পারবে না। কি আশ্চর্য ক্ষমতা ছেলেটার, না? কিছুই বলা যায় না। একদিন হয়তো দেখা যাবে ম্যাজিকের মতো সব ক্ষমতা লোপ পেয়ে গেছে। তখন আর 5টা ছেলের সঙ্গে নয়নের আর কোনো তফাৎ থাকবে না। ও ভালো কথা, কালকে কিন্তু আমি দর্শক হব। যা বলার আপনি বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনারা? আমি প্রদোষ মিত্র, তরফদার সাহেবের কাছে আসার কথা। আচ্ছা, এই গেটটা খুলে দাও। যাও। হ্যালো স্যার, আসুন আসুন। হ্যালো। হ্যালো, ওয়েলকাম। এদিকে আসুন। হ্যালো। ওর নাম বাদশাহ, খুব ভালো ওয়াচডগ। কামড়ে টামড়ে দেয় না তো? না না, কামড়াবে না। না না, কামড়াবে না, বসুন। ভয়ের কিছু নেই। আমার কুকুর একটু একটু আমরা কিন্তু আরো 15 মিনিট আগে এসেছি। আপনি যে খুব পাংচুয়াল আমি সেটা আগে থেকেই জানি। এটা কি ভাড়া বাড়ি? না, এটা আমার বাবার বাড়ি। আমার বাবা খুব নামকরা অ্যাটর্নি ছিলেন। আমাদের আরেকটা বাড়ি আছে ধানমন্ডিতে, সেখানে বড় ভাই থাকেন। বাবা 2 ভাইকে 2টো বাড়ি উইল করে দিয়ে গেছেন। বাবা মারা গেছেন 2004-এ। বিয়ে করুন। তারা কিসের, আগে শোটা দাঁড় করাই নিন। তোমার হিপনোটিজম এবং নয়ন দুটোই আশ্চর্য আইটেম, তাতে সন্দেহ নেই। কিন্তু আজকালকার দিনে দর্শক জাঁকজমকটাও চায়। আসলে পুঁজির অভাবে এতদিন হচ্ছিল না, তবে সেই অভাবটাও এখন পূরণ হয়ে যাবে। কিভাবে? একজন স্পন্সর পেয়েছি স্যার। কে সে? কিছু মনে করবেন না, নাম প্রকাশ করতে বারণ আছে।
ব্যাপারটা কিভাবে ঘটলো সেটা বলাও কি বারণ? ভদ্রলোকের এক নিকটাত্মীয় সেদিন শোটা দেখে ওনাকে নয়নের কথা বলে। তারপর রাত 10টায় উনি আমাকে ফোন দেন। ম্যাজিশিয়ান সুনীল তরফদার বলছেন? হ্যাঁ বলছি। খুব জরুরি দরকার, একটু দেখা হতে পারে? বিষয়টা কি একটু বলবেন? আমার এক আত্মীয় আপনার শো দেখেছিল, তার কাছে শুনলাম আপনার জ্যোতিষ্কের কথা। সাক্ষাতে সব কথা হবে, তাহলে কবে দেখা হতে পারে? পরদিন সন্ধ্যায় আমি তাকে সময় দিই। উনি কাটায় কাটায় 7:30টায় এসে হাজির হন। ওই ছেলেটাকে একটু দেখতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, ও আমার এখানেই আছে। একটু ডাকেন। নয়নকে তার সামনে আনতেই ভদ্রলোক পরপর দুটো প্রশ্ন করেন, যার উত্তর সংখ্যায় হয়। আচ্ছা বললো তো, আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা কত আছে? 4269-7850-6828। গুড। আচ্ছা, আমি গাড়িটা কত টাকা দিয়ে কিনেছিলাম বলো তো? 12,50,500। কিন্তু আপনি 50,500 টাকা কখনোই দেননি। মাই গড। ভদ্রলোক হাঁ করে কিছুক্ষণ নয়নের দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিজেকে সামনে নিয়ে আমাকে প্রস্তাব দেন। কি প্রস্তাব? আপনার সোর্স সব খরচ আমি দেবো, একটা কোম্পানি খুলবেন, মিরাকল আনলিমিটেড। মালিককে কেউ কোথাও জানবে না, নাম আপনি কামাও, খরচা বাদ দিয়ে যা লাভ হবে আধা আমাকে দিয়ে দেবেন। প্রস্তাবটা আমাকে হাতে চাঁদ পাইয়ে দিল। উনি মাসোহারা দেবেন যাতে আমার আর নয়নের খরচ চলে। আমিও প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিন্তু উনি প্রস্তাবটা কেন দেবেন সেটা জিজ্ঞেস করনি? হ্যাঁ করেছি। উনি একটা অদ্ভুত কাহিনী শোনালেন। খুব শখ ছিল প্রফেশনাল ম্যাজিশিয়ান হব। ছোটবেলা থেকে আমি 22 বছর ধরে মেলা পড়াশোনা করেছি, বই কিনেছি, যন্ত্রপাতি কিনেছি, মগর বাবা ঝামেলা করলো। বাবা রেগে মেগে সব কিছু পুড়িয়ে দিল, সব জিনিসপত্র বইপত্র সব পুড়িয়ে দিল। বাবার মেজাজ খুব খারাপ হচ্ছিল। আমি শেষমেশ কি করলাম, সব বাদ দিয়ে ব্যবসা শুরু করে দিলাম। ব্যবসা ভালো চলছে, কিন্তু আত্মার কোনো তৃপ্তি হলো না। আজকে মনে হচ্ছিল এই ছেলেটা আমার জীবনে সার্থকতা এনে দেবে। তোমার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি এখন হালকা বোধ করছি। নয়নের ডাক্তার, মাস্টার, জামা কাপড় সমস্ত খরচ উনি দেবেন। এমনকি ঢাকার বাইরে ট্যুর হলেও সব খরচ ওনার। ঢাকার বাইরে ট্যুর আছে নাকি? হ্যাঁ, সেদিন সকালেই তো চট্টগ্রাম থেকে আমি একটা কল পেলাম। জি জি, আমার নাম রশিদ বিশ্বাস, বিজনেস করি, পাশাপাশি আবার নানান শো অ্যারেঞ্জ করি। জি হ্যাঁ, গতকাল আমার এক ফ্রেন্ড আপনার শো দেখেছিল। হ্যাঁ, ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। জি জি, আমরা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটিতে আপনার শোটি জি জি প্রমোট করতে চাই। তুমি কি মনে করো? আমি আমার পৃষ্ঠপোষককে জানালাম, উনি আমাকে রাজি হতে বললেন। ইন্টারভিউর জন্য একজন ফরেনার অলরেডি এসে গেছেন, আর সাথে একজন বাঙালি ভদ্রলোকও আছেন। আসছে। আমার নাম কিলারম্যান, ও আমার অ্যাসিস্ট্যান্ট মিস্টার বাসেত। Oh, y vale empresaria. Oh, tú empresario. আমি ইন্ডিয়ান কালচার খুব পছন্দ করি, যেমন মহাভারত। পিপল লাইক দ্যাট ফিল্ম। Oh, you like Indian culture? I am interested in eat that kids. Oh, and you're interested in that sort of a good. বিদেশিরা মানুষের বাচ্চাকেও কিট বলে। কবে থেকে? ইনি জ্যোতিষ্কর কথা বলছেন, আপনার শোয়ে যে ছেলেটা অ্যাপিয়ার করে। কিন্তু আপনারা কেন এসেছেন সেটা একটু বলবেন কি? আমি ওই ছেলেকে বিদেশে নিয়ে যাব, ওখানে শো করবে। উনি খুব বিখ্যাত লোক, 21 বছর ধরে উনি কাজ করছেন। ছেলেটিকে পাওয়ার জন্য উনি অনেক মূল্য দিতে রাজি আছেন, এমনকি টিকিট বিক্রির একটা অংশ ছেলেটি পাবে। মিস্টার কেলারম্যান, দিস ওয়ান্ডার বয় ইজ পার্ট অফ মাই ম্যাজিক শো। তার আমাকে ছেড়ে যাবার তো কোনো প্রশ্নই ওঠে না। Can I see him? I want to ask him a question. এই যো, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আপনাকে তো সময় দেওয়া হয়েছে মনে হয় 10টা 20-এ, এখন তো বাজে 10টা। অপেক্ষা খুবই বিরক্তিকর। I have an appointment with Mr. Sunil Tarafdar. বি সিটেড প্লিজ।
থ্যাংক ইউ। Hello, kid. Can you tell my bank account number? তুমি কি ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলতে পারবে? কোন ব্যাংক? উনি তো 3টা ব্যাংকে টাকা রাখে। Citibank of New York. 1212474। Jesus Christ! আমি $20,000 দেব। Can I take him? দেশ বিদেশে কত সই তো হবে। আর ছোট বড় সবাই তো ম্যাজিক ভালোবাসে। এই ছেলে যে ম্যাজিক দেখায় তা তো অতুলনীয়। শুধু 20,000 কেন, এর চেয়ে বেশি যে উপার্জন করবে না কেউ কি বলতে পারে? তরফদার সাহেব, আপনি কিন্তু একটা সুবর্ণ সুযোগ হেলায় হারাচ্ছেন। এরকম সুযোগ কিন্তু বারবার পাবেন না, ভেবে দেখুন। আমার ভাবা হয়ে গেছে। আমার ভিজিটিং কার্ডটা রাখুন, মাইন্ড চেঞ্জ করলে জানাবেন। আমার নাম তোফায়েল উদ্দিন তেওয়ারি, TUH সিন্ডিকেটের নাম শুনেছেন? আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, অফিস এলিফ্যান্ট রোড। হ্যাঁ, ওনারা আমার ঘনিষ্ঠ বন্ধু। ওনাদের সামনে কথা বলতে আপনার আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই। ওই বালকটিকে কি আমার সামনে আনতে পারবেন? তাকে শুধু আমি একটাই প্রশ্ন করব, জবাব পেলে আমার বিশেষ উপকার হবে। এই শোনো, জি বলুন। আর কতক্ষণ দেরি করতে হবে? আপনার অ্যাপয়েন্টমেন্ট তো 11:30-এ, এখন তো বাজে 10:20। অপেক্ষা করুন। আমার সিন্ধুকের কম্বিনেশন নাম্বারটা তুমি বলতে পারো? শোনো জ্যোতিষ্ক, কম্বিনেশন বিষয়টা বোধহয় তুমি বোঝো না, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কম্বিনেশন হলো একটা বিশেষ নাম্বার, এক ধরনের বিশেষ সিন্দুক থাকে যার কোনো তালাচাবি থাকে না। সেই সিন্দুকের গায়ে একটা চাকতি থাকে, চাকতির উপরে একটা তীর চিহ্ন দেওয়া থাকে, আর সেই চাকতিটাকে ঘিরে 1 থেকে 0 পর্যন্ত নাম্বার দেওয়া থাকে। তুমি চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন সেই বিশেষ কম্বিনেশন নাম্বারের সঙ্গে মিলে যায়, তখন হঠাৎ করে সিন্ধুকটা খুলে যায়। বুঝতে পারছো? আপনি আপনার নিজের সিন্ধুকের কম্বিনেশন নাম্বার জানেন না? জানবো না কেন, 23 বছর ধরে ওটার কম্বিনেশন নাম্বারটা আমি জানতাম। কত হাজার বার যে খুলেছি তার কি ঠিক আছে? তবে এই বয়সটা 60 পেরোবার পর থেকেই কেমন যেন স্মৃতিশক্তিটা কমে আসতে শুরু করলো। আমি একটা ডায়েরিতে, একটা ডায়েরিতে আমি লিখেও রেখেছিলাম, কিন্তু সেটাও আমি খুঁজে পাচ্ছি না। তাই হয়রান হয়ে ছুটে এলাম এই বালকের খোঁজে। আচ্ছা, আপনি কি আর কাউকে কখনো নাম্বারটা বলেননি? হ্যাঁ, বলেছি বোধহয় একজনকে, সেটা আমার পার্টনারকে বলেছি। হ্যাঁ, কিন্তু সেই পার্টনার এখন অস্বীকার করছে। হতে পারে আমারই মতিভ্রম হলো কিনা। আচ্ছা, আর তাছাড়া এই কম্বিনেশনের নাম্বারটা কি মানুষকে 5 জনকে বলে বেড়াবার বিষয়? ওটা তো এক্সট্রিমলি পার্সোনাল। আমার সিন্ধুকের কম্বিনেশন, আমার ব্যাংকে যত টাকা নেই তার সবটা ওই সিন্ধুকে আছে। 643474। রাইট। আপনার সিন্ধুকে কি কোনো টাকা আছে? এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। সিন্ধুকে টাকা পয়সা কিছু নেই। নেই, বুঝতে পারছি। এ বালক সবকিছুতে রিলায়েবল না। যাকে ওই কম্বিনেশন নাম্বারটা পেয়ে আমার বিশেষ উপকার হলো। থ্যাংক ইউ। নিন। দিস ইজ ফর ইউ। নাও। না না, আসি। ওকে।
আজকে গুরগান, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। My name is Hodgson. Harry Hodgson. You can speak in front of them. They are my close friends. I heard about the Wonder Boy, but I don't fully believe it. I don't believe in God, not even in miracles. If you bring him here, I will ask him some questions. Hey, you dumb! Come here. হ্যাঁ বলেন, এক কাপ কফি পাওয়া যাবে? ব্ল্যাক? এখানে কেউ কফি টফি খায় না। কফি খায় না। রাস্কেল। Do you know anything about horse races? আমাদের পাশের দেশ ভারতে ঘোড়ার দৌড় হয়। সেই ঘোড়াগুলোর একটা নম্বর থাকে, যে ঘোড়াটা প্রথম হয় সে অনেক টাকা পায়। Can you tell me which was the number of the horse that won the 10 lakh race last week? Five. Strange. This is very strange. He knows. It's all what I need to know. I will come once a week to get one number of the winning horse. How can you be so sure? Because he knows. He must tell. He can't tell the numbers. He must not. He cannot be used for any kind of bad intention. Come on, at least one number a week. I'm without money, without one single penny in my pocket. If I cannot get money, I will end up in jail. No, no, no. No help for gamblers. No help for gamblers. You fools! I could have shared money with you. We could be rich together. No way. I'm sorry. He cannot help you in this regard. Oh, you fools. একটা বিচ্ছিন্ন হরিবল ম্যান। শুধু জুয়ারি না, বদ্ধ মাতাল, গা থেকে গন্ধ হয়ে হচ্ছে। আর কোটটা ও তো বাতিল প্রায়। তাসভিরুল নাজিম টগর, TNT, ট্রাই নাইট্রোটোলোইন। সে তো ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য। আপনার বাড়িতে কি অসম্ভব বেটে একজন বামন আছে? কিচো, কোরিয়ান, 82 সেন্টিমিটার, the smallest man in the world. খবরটা কয়েক মাস আগেই পত্রিকায় এসেছিল। হ্যাঁ, এই তো গ্রিনিস বুক অফ রেকর্ডসে স্থান পাচ্ছে। আচ্ছা, তাকে জোগাড় করলেন কোথেকে আপনি? আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই। আমার অঢেল টাকা, নিজের উপার্জন কিছুই না, সব বাপের টাকা। টাকা কোথায় পেলাম? গন্ধদ্রব্য, পারফিউম। কুন্তলায়নের নাম শুনেছ? হ্যাঁ, ও হ্যাঁ, সে তো এখনো পাওয়া যায়। ইয়েস, ওটা আমার বাবার আবিষ্কার। এখন ব্যবসা ভাতিজা দেখে। I have no interest at all. আমি একজন সংগ্রাহক, কালেক্টর। আপনি কি কালেক্ট করেন? পৃথিবীর নানান দেশের এমন সব জিনিস যার কোনো জুড়ি নেই, এক মেবা দ্বিতীয়। কিছু আমার কথা তো বললাম। এছাড়া আছে একসাথে দুহাতে লিখতে পারে এমন একজন সেক্রেটারি, টোকোজাহানি। আছে এক ব্ল্যাক প্যারট, 3 ভাষায় কথা বলতে পারে। 2 মাথা বিশিষ্ট পামরিয়ান কুকুর। লসমন ঝুলার এক সাধু, উচ্ছিন আনন্দ, মাটি থেকে 3 হাত উপরে শূন্যে আসন পেতে ধ্যান করে। তাছাড়া হাউ ডেয়ার ইউ ইন্টারাপ্ট মি? সরি স্যার, আমি আসলে জানতে চাইছিলাম আপনার আপনার লেলায় যে আর অন্য মানুষগুলো আছে, তারা কি নিজের ইচ্ছায় এসেছে? আপনি কি? কেন থাকবে না? ভালো খায়, ভালো পরে, ভালো বেতন পায়, আদর পায়, কেন থাকবে না? Why not? অনেক কথাই তো জানা হলো, কেবল আপনার এখানে আসার কারণ ছাড়া। এটা আমার বলে দিতে হবে? আমি আপনার ওই ছেলেটাকে আমার সংগ্রহের জন্য চাই।
কেন, সে তো আমার এখানে দিব্যি আছে। খাওয়া পড়ার অভাব নেই, যত্ন আত্মীয়ের অভাব নেই। সে আমার ডেরা ছেড়ে আপনার ওই অদ্ভুত ভিড়ের মধ্যে যাবে কেন? গাওয়াঙ্গির কথা একবার জানতে পারলে তুমি এই বেপরাও কথা বলতে পারতে না। ও হোয়াট ইজ গাওয়াঙ্গি? নট হোয়াট বাট হু, নট বস্তু বাট ব্যক্তি। উগান্ডার লোক, 7.5 ফুট হাইট, 54 ইঞ্চি ছাতি, 350 কেজি তার ওজন। অলিম্পিকের কোন ওয়েট লিফটারও তার কাছে পাত্তা পাবে না। সে হচ্ছে আমার একনিষ্ঠ সেবক। আপনি কি আবার দাসপ্রথা চালু করলেন নাকি? কেন কেন দাসপ্রথা হবে কেন? হ্যাঁ, আমি তাদের ভালোবাসি, স্নেহ করি সন্তানের মতো। যাই হোক মিস্টার তাজভির, তাজভিরুল নাজিম টগর, TNT। হয়তো হলো। আমি দুঃখিত, আপনার অনুরোধ রাখতে পারছি না। জ্যোতিষ্ক একটা চিড়িয়াখানার অধিবাসী হয়ে থাকবে এটা আমি কল্পনাও করতে পারি না, চাইও না। গাওয়াঙ্গির বিবরণ শুনেও তুমি একথা বলছো? বলছি বলছো? বলছি। আচ্ছা, আমি ছেলেটাকে একবার দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এত কষ্ট করে আপনি এখানে এসছেন। এই শঙ্কর, জি জ্যোতিষ্ককে নিয়ে এসো। জি আনছি। আমার বাড়িতে কতগুলি ঘর আছে বলতে পারো? 66টি। ও, রিমেম্বার তরফদার, TNT কখনো হার মানে না। চলি। নয়ন, তুমি তোমার ঘরে যাও। চারজনই লোভী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তরফদারকে ধন্যবাদ দিতে হয়, ভালো হ্যান্ডেল করেছে। বাট নো মোর অ্যাপয়েন্টমেন্টস। পাগল। তবে একথাও বলে রাখি, নয়নকে বিপদের হাত থেকে রক্ষা করতে যদি আমাকে প্রয়োজন হয়, তার জন্য আমি তৈরি আছি। থ্যাংক ইউ স্যার। নয়ন, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আর 10 পৃষ্ঠা পড়বো তারপর। আচ্ছা, ঠিক 10 মিনিট। গুড মর্নিং। মর্নিং। তবসে চা হবে নাকি? কফি? নিশ্চয়ই।
খবরের কাগজ দেখেছেন আজকে? কোন কাগজ? অবজারভার, নিউ এজ, এনিওয়ান? না, ওই এক এক কাশ্মীরি শালওয়ালা এসে আমার সকালটাই নষ্ট করে দিয়েছে। তিওয়ারি সিন্দুকটা খুলেছিল, তাই? এবং এবং খুলে দেখেন যে সত্যি সত্যি একটি কপর্দকও নেই। তাহলে তো নয়ন ঠিকই বলেছে, কিন্তু চুরিটা কখন হলো? তিওয়ারি তার পার্টনারকে সন্দেহ করছে, কারণ একমাত্র তার পার্টনারই কম্বিনেশনটা জানতো, অন্য কাউকে বলেনি। পার্টনারটা কি? হিঙ্গুয়ানি। টিএনটি সিন্ডিকেটের টি হলেন তিওয়ারি, আর এইচ হলেন হিঙ্গুয়ানি। তিওয়ারি, হিঙ্গুয়ানি, হিংটিং শট, এসব ব্যাপার আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার শুধু জানতে ইচ্ছে করতে যে ওই ছেলেটা, পুচকে ছেলেটা এত বড় ক্ষমতা কিভাবে পেল? এ কথাটা আমিও অনেকবার ভেবেছি। বিষয়টা কবে প্রথম আবিষ্কার হলো সেটা জানাটা বাকি রয়েছে। এই তপসে, নয়নের বাড়ির রাস্তার নাম মনে আছে? সূত্রাপুর রোড, বাবার নাম আলিম সরকার। সূত্রাপুর। আচ্ছা, আপনারা? আপনি কি অফিসে যাচ্ছেন? না, এখন তো 9টা বাজে, আমি 9:30টায় অফিসে যাই। আমি আপনার বেশি সময় নেব না। সেদিন শোয়ের পরে জানতে পারলাম যে ছেলেটি তরফদারের কাছেই থাকে। আমি আপনার কাছে জানতে চাইছি যে এই নয়নের বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্তটা বা প্রস্তাবটা, এটা কি তরফদার আপনাকে করেছিলেন নাকি আপনি করেছিলেন? আপনি জ্ঞানী লোক, আপনার সাথে মিথ্যে কথা বলবো না। তরফদার সাহেব নিজেই তার কাছে নিয়ে যাবার প্রস্তাব করেছিলেন, তবে তার আগেই আমি নয়নকে তার কাছে নিয়ে যাই। সেটা কবে? ওর ক্ষমতা প্রকাশের 3 দিন পরে, 2রা ডিসেম্বর। এই সিদ্ধান্তের কারণ? আমার ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, টানাটানির সংসার, 4 জন সন্তান। বড় ছেলেটা বিএ ক্লাসে পড়ছে, তারপর বড় 2 মেয়ে, তাদের পড়াশোনার খরচ। আমি সূত্রাপুর পোস্ট অফিসে সামান্য একটা চাকরি করি, পুঁজি বলতে তো আমার কিছু নেই। তো হঠাৎ করে যখন ছেলেটার মধ্যে এই ক্ষমতাটা দেখলাম, ভাবলাম ওকে দিয়ে 2 পয়সা উপার্জন করাই না কেন। না, কথাটা শুনতে খুব খারাপ লাগলেও আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এরপরেই কি আপনি নয়নকে তরফদারের কাছে নিয়ে যান? জি, আমি তাকে বললাম ওকে এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন যার উত্তর নম্বরে হবে। আমার বয়স কত বলতে পারো? 38 বছর 3 মাস 10 দিন। এরপর আর কোনো প্রশ্ন করেননি। তরফদার আমাকে বললেন, আমি যদি ওকে মঞ্চে ব্যবহার করি, আপনার কি কোনো আপত্তি আছে? মানে আমি খুব ভালো পারিশ্রমিক দেব। না, আপত্তি নেই। আপনি কত আশা করেন? মাসে 1000। ভুল হলো। নয়ন, আমাকে বলো তো আমার মাথায় কি কি সংখ্যা আছে? 3000। সে ভুল বলেনি। আগাম 3000 টাকা আমি এরই মধ্যে পেয়ে গেছি। তারপর ওই ভদ্রলোক যখন তাকে ওখানে যাবার কথা বলল, সেইভাবে না করি কি করে? নয়ন স্বেচ্ছায় রাজি হয়ে গেল? হ্যাঁ, স্বেচ্ছায় রাজি হয়ে গেল, এক কথায় রাজি হয়ে গেল। তাজ্জব ব্যাপার। আর এখন তো সে দিব্যি রয়েছে ওখানে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব, তারপর আমাদের কাজ শেষ। জি বলুন। ওর ক্ষমতার পরিচয় প্রথমে আপনি কিভাবে জানতে পারলেন? একদিন আমি সকালে অফিস যাবার জন্য তৈরি হচ্ছি, তখন নয়ন এসে বলল, বাবা, আমার চোখের সামনে অনেক কিছু গিসগিস করছে, তুমি কি সেরকম দেখতে পাচ্ছো? কি গিজগিজ করছে আমি তো বুঝতে পারছি না। 1 2 3 4 5 6 7 8 9 0 সব এদিক ওদিক পালাচ্ছে, ঘুরছে, ছুটছে। কেন বাবা, কি লাফাচ্ছে? আমার মনে হয় তুমি যদি আমাকে নম্বর নিয়ে কিছু জিজ্ঞাসা করো,
তাহলে ওদের ছটপটানি থামবে। আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাও ছেলের অনুরোধ দেখার জন্যে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাবা, ওই যে আমাদের একটা বিষাদ সিন্ধু বই আছে না, বড় তো দেখি, ওতে কটা পৃষ্ঠা আছে? সব নম্বর পালিয়ে যাচ্ছে বাবা, শুধু 3টি নম্বর আছে, 3, 7, 1। তার থেকে বিষাদ সিন্ধু বইটা নামিয়ে দেখি, সত্যি তার পৃষ্ঠা সংখ্যা 371। রোজ সকালে আমি বাচ্চাকে নিয়ে হাঁটতে বেরোই, আজও বের হই। তখন ভোর 5:30। কলাপসিবল গেটের তালা ভাঙা, বাইরে দারোয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। 16 ইঞ্চি পায়ের ছাপ, পায়ের ছাপ চলে গেছে প্রাচীর পর্যন্ত। সেখানেই বাচ্চা মরে পড়েছিল। আমি দৌড়ে যাই নয়নের ঘরে। ভাগ্যে সফল হয়নি টিএনটি। কিছু বলুন। বলার সময় পার হয়ে গেছে, এখন করার সময়। কি করবেন বলে ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। কি? চট্টগ্রাম দিয়ে শুরু। নয়নের এখন ঢাকায় থাকার চেয়ে ঢাকার বাইরে থাকাটাই নিরাপদ। আর ছেলেটার যেন কোনো অনিষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমার। নিশ্চিন্ত করলেন। আপনার সমস্ত খরচ আমার, মানে স্পন্সরের। আপনার পারিশ্রমিকটা একটু বলবেন। আর আজকেই আমি ট্রেনের ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ফেলবো। সেটা পরে দেখা যাবে। আচ্ছা, আমরা তাহলে আজকে উঠি। হ্যালো, বলছি। কার কাছে শুনলেন? হ্যাঁ ঠিক আছে, আমি 5টার মধ্যে চলে আসবো। ওকে। কার ফোন? হিঙ্গোয়ানি, থিওরির পার্টনার। ও, যার কথা কাগজে ছেপেছিল, তার কি দরকার আপনার সঙ্গে? আমার নামে নাকি অনেক প্রশংসা শুনেছে। কটায় যেতে হবে? ফোনে তো বললোই 5টায়। যদিও আমি অন প্রিন্সিপাল অন্যের ফোনের কথা শুনি না। তারপর কোথায় যেতে হবে? ইকবাল রোড। হিঙ্গুয়ানি সাহেব আছেন? জি আছেন। আমি ডিটেকটিভ প্রদোষ মিত্র, আমাদের আসবার কথা। আসেন। দার্জিলিং। দার্জিলিং কেন? নেপালের জিনিস কি নেপালে পাওয়া যায় না? সে তো আমাদের নিউ মার্কেটেও পাওয়া যায়। দেয়ালের রংটা খেয়াল করেছেন? কোথায়? এখানে 2টো পেন্টিং ছিল, সরানো হয়েছে। টেবিলটাও খালি। নমস্কার। 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 আমি প্রদোষ মিত্র, পরিচয় করিয়ে দিই। আমার বন্ধু জটায়ু,
রহস্য উপন্যাস লেখক, আর আমার ভাই তোপসে। নমস্কার। বসুন। পত্রিকায় আমার সম্পর্কে যে খবরটি বেরিয়েছে আপনি কি পড়েছেন? জি, পড়েছি। আমি গ্রহ নক্ষত্রের প্রভাবে বিশ্বাসী। আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে সেটাকে গ্রহের ফের ছাড়া আর কিছুই বলা চলে না। আমি পাথরে বিশ্বাস করি। আমার একটা নীলা আংটি ছিল, সেটা রিসেন্টলি হারিয়ে গেছে। তখন থেকেই আমার মনের ভিতরে একটা চঞ্চন করছিল। তারপর আবার এরকম একটা ঘটনা ঘটলো। আমার পার্টনার, আমি জানি না, বেমরতি ধরেছে। তার সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ এমনতর ঘটনা কি ঘটাতে পারে? আপনার পার্টনারকে কিন্তু আমরা চিনি। হ্যাঁ, তরফদার নামের এক ম্যাজিশিয়ান আছে। তার কাছে এক বিস্ময়কর বালক আছে, যে কিনা অলৌকিকভাবে সংখ্যায় হয় এমন প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে। আপনার পার্টনার তার সিন্ধুকের কম্বিনেশনটা জানার জন্য সেখানে গিয়েছিলেন। ঘটনাচক্রে আমরা সেখানে উপস্থিত ছিলাম। বালক সেই সিন্ধুকের কম্বিনেশনটা বলে দেয়। এর সঙ্গে এও বলে দেয় যে সিন্ধুকে এক পয়সাও নেই। আই সি। আপনি ফোনে বললেন যে আপনাকে বিব্রত করা হচ্ছে। তা তো বটেই। আমার কলেজ জীবনের বন্ধু। কলেজ ছাড়ার পরে আমরা আলাদাভাবে ব্যবসা শুরু করি। তারপর 1983-তে এসে আমরা টিএইচ সিন্ডিকেটের পত্তন করি। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু তারপরে আমাদের মধ্যে সম্পর্কে একটা চিড় ধরল। সেটার কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে তেওয়ারি তার সবকিছু কেমন যেন ভুলে যাচ্ছিল। ছোটখাটো ব্যাপারও মনে রাখতে পারছিল না। ওকে দিয়ে মিটিং করাও খুব দূরের ব্যাপার হয়ে গেছিল। না না, আমি ইদানিং লক্ষ্য করছি তুমি কিছুই মনে রাখতে পারছো না। খুব সামান্য ব্যাপারগুলো তুমি ভুলে যাচ্ছ। আচ্ছা, এক কাজ করো না, আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছেন, ডক্টর সোভান। আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, তুমি একবার কি দেখা করে এসো। হোয়াট ডু ইউ মিন? আমাকে পাগল মনে করো নাকি যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব? দ্যাটস ইউর ইমপ্রেশন অ্যাবাউট মি। আই এম সরি। তখন থেকে আমাদের সম্পর্কে চিড় ধরল। আমি ছেড়ে দিলে সিন্ডিকেটটা থাকে না, সেজন্য আমি থেকেই গেলাম আর চলে এলাম না। সবচেয়ে বড় আঘাতটা পেলাম যখনই শুনলাম যে তেওয়ারির সিন্ধুকে নাকি একটি পয়সাও নেই। আর তারপর যখন সে শটান আমার সামনে এসে বলল, You have stolen my money. Give me back my money this minute. উনি যে ক্লেম করেন যে আপনি কম্বিনেশনটা তাকে বলেছিলেন, এটা কি সত্য? সর্বৈব মিথ্যা। ওটা ওর পার্সোনাল সিন্ধুক। পার্সোনাল সিন্ধুকের কম্বিনেশন কি ও 5 জনকে বলে বেড়াবে? ওর ধারণা ও যখন ডেন্টিস্টের কাছে গিয়েছিল তখন আমি ওর সিন্ধুকটা খুলেছি। অথচ তখন আমি ঢাকা শহর থেকে 15 কিলোমিটার দূরে উত্তরায় একটি পেশেন্ট দেখতে গিয়েছিলাম। আমার অ্যালিবাই আছে। তাও মিস্টার তিওয়ারি আপনার পেছনে লেগে আছে? শুধু লাগা নয়, রীতিমতো শাসিয়েছে। তুমি আমার টাকা সরিয়েছো। টাকা ফেরত দাও। এই ব্যাপারে আমি কিছুই জানি না। জানো, তুমি জানতে যে ওখানে 42,50,000 টাকা আছে, এবং কম্বিনেশনটাও তোমাকে বলেছিলাম। না, বলনি। বলেছি, হাসপাতালে। আমি অনেক কিছু ভুলে যাই, কিন্তু এটা আমি ভুলিনি। তুমি 3 দিনের মধ্যে যদি 42,50,000 টাকা আমাকে ফেরত না দাও, তা না হলে কি? তা না হলে তুমি জানো প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তুমি আমার টাকা সরিয়েছো, আমি তোমাকে সরিয়ে দেব। ঢাকা শহরে এটা মাত্র 10,000 টাকার ব্যাপার। সো 3 days, 3 দিন সময় দিলাম তোমাকে। 3 days to return my money. এই চুরি সম্পর্কে আপনার নিজের কোনো থিওরি আছে? প্রথমত, চুরিতে গেছে সেটাই আমি বিশ্বাস করি না। হয় সে টাকাটা সরিয়েছে, নয়তো খরচ করেছে। 22 বছরের পুরনো সিন্ধুকের কম্বিনেশন কেউ কি কখনো ভুলতে পারে? ও হচ্ছে ভোলানাথ, বোম ভোলানাথ। বুঝলাম। এবার আসল কথায় আসা যাক। আপনাকে কেন ডেকেছি? আমি প্রোটেকশন চাই। কারণ ভাড়াটে গুন্ডারা
অত্যন্ত শেয়ানা, ধূর্ত, বেপরোয়া। এ ধরনের প্রোটেকশনের কাজ আপনাদের মতো ডিটেকটিভেরই তো করা উচিত, তাই না? তা উচিত, কিন্তু আমি তো আগামী 4 সপ্তাহ ঢাকার বাইরে থাকব। কোথায় যাচ্ছেন? চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, তারপর সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া। অন্য একজনকে প্রোটেকশন দেওয়ার ব্যাপার আছে। তরফদারের শোয়ের সেই বালকটি, অন্তত 3 জন লোকের লোলুপ দৃষ্টি পড়েছে তার উপরে। বুঝতেই পারছেন, এমন আশ্চর্য ক্ষমতাকে অসৎ উদ্দেশ্যে ব্যবহারের অজস্র উপায় আছে। তা বেশ তো, তাহলে আপনি এক ঢিলে 2 পাখি মারুন। আমাকে প্রোটেকশন দিন, আপনি কিছু টাকাও কামাই করে নিন। আমি গত 2 দিন ধরে অফিসে যাচ্ছি না, আর এখানে থাকাটাই রিস্কি হয়ে যাচ্ছে। চট্টগ্রামে আমার একটা ব্যবসা আছে, আমি ভাবছি ওখান থেকে ফিরে এসে তেওয়ারির মাথাটা ঠান্ডা হয়ে গেলে আইনত ব্যাপারটাকে সমাধান করে ফেলবো। আমি প্রোটেকশন দিলেই শুধু হবে না, আপনাকেও সাবধানে থাকতে হবে। সন্দেহভাজন কোনো কিছু দেখলে আপনি আমাকে অবশ্যই জানাবেন। ও নিশ্চয়ই। কোথায় উঠছেন? গ্রেস 21। ঠিক আছে, আমি প্লেনে করে গিয়ে সেখানে পৌঁছে যাচ্ছি। কে আপনি? এখানে কেন? আস্তে আস্তে, চিৎকার করে পাড়া মাথায় তুলবেন নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি আমার গাড়িতে চোরের মতো বসে আছেন কেন? চোর নয়, বলেন ডাকাত। ড্রাইভারটাকে তো ম্যানার ট্যানার কিছুই শেখাননি। না, ও একটু ইয়ে। হ্যাঁ, তাই শেষ পর্যন্ত। বিষয়টা কি? বিষয়টা কিছুই না। বিষয়টা আপনার সঙ্গে একটু আইসক্রিম খাবো। আপনি তো আইসক্রিম খেতে খুব পছন্দ করেন। স্ট্রবেরি ফ্লেভার আপনার খুব পছন্দ, তাই ভাবলাম আপনার সঙ্গে আইসক্রিম খেতে খেতে একটু আলাপ করি, এই আর কি। ড্রাইভার, চলো। কেলারম্যান তরফদারকে আরো $10,000 অফার করেছে। টোটাল $30,000, 25 লক্ষ টাকা। তরফদার সেটা রিজেক্ট করেছে। কি বুঝলেন? আব্দুল্লাহ বাসেতের সংকল্পে বাধা হয়ে দাঁড়ায় এমন লোক এখনো জন্মায়নি। আচ্ছা, এই কথাগুলি আপনি আমাকে না বলে আপনি ওই ভেলকিরামকে বলে দেবেন চট্টগ্রামের শোয়ে ওই ছেলের আইটেম হবে না। আব্দুল্লাহ বাসেদ সেটা মেনে নেবে না। টেল ইট টু এ টিকটিকি ফ্রেন্ড অলসো। ওকে? ওকে। আইসক্রিমের বিলটা দিয়ে যাবেন। এই বিলটা একটু। দেখেছো, তরফদারের ট্যুরের ডিটেল প্রোগ্রাম খবরের কাগজে চলে এসেছে। 25শে ডিসেম্বর প্রথম ট্যুর চট্টগ্রামে। দেখেছি, আত্মপ্রচারের লোক খুব কম মানুষই সামলাতে পারে। খবরটা কাগজে বেরোনোর ফলে আমাদের কাজটা খুব কঠিন হয়ে গেল। তরফদারকে ফোন করেছিলাম। কি বললো উনি? বললো যে আজকালকার দিনে পাবলিসিটি ছাড়া সমানদের কোনো উপায় নেই। আমি বললাম যে 3-3টে প্রতিপক্ষ যে তোমার গতিবিধি সম্পর্কে জেনে গেল, সেটা কি ভালো হলো? সে বলল যে ওরা নয়নকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। কাইন্ডলি এ নিয়ে আপনি কিছু ভাববেন না। তুমি কি বললে? আমি বললাম যে তাহলে তো আমার আর কোনো কিছু করার প্রয়োজনই পড়ে না। কিন্তু আমার তো মনে হয় বিপদ এখনো রয়ে গেছে। হ্যাঁ, তা তো আছেই, এবং আমার কাজ পুরো দমে রয়ে গেছে। কাজ ঢেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজ এত দেরি করলেন যে? আরে খবর আছে, খবর আছে।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আন্দাজ করতে পারি কিনা। আপনি গুলশান মার্কেটে গিয়েছিলেন, কি করে বুঝলেন? আপনার বুক পকেটে আইডিয়ালের ক্যাশ মেমো উকি দিচ্ছে। ও তাই তো। নেক্সট। আপনি স্ট্রবেরি আইসক্রিম খেয়েছেন, জামায় 2 ফোঁটা পড়েছে। নেক্সট নেক্সট নেক্সট। আপনি একা কখনো রেস্টুরেন্টে যান না, তার মানে সঙ্গে অন্য কেউ ছিল। জব নেই। নেক্সট। আপনি তাকে নিয়ে যাননি, সে আপনাকে নিয়ে গিয়েছিল, কারণ আপনার এমন কোনো বন্ধু নেই যাকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন। বিলিভ মি, আমার মাথাটা ভবু করছে। নেক্সট। পুরনো আলাপি বলতে তো আমরা দুজন, তার মানে নতুন অন্য কেউ। তরফদার সে তো ব্যস্ত ট্যুরের আয়োজন নিয়ে। হাসান বা কেলারম্যান, না না, এতক্ষণ ইংরেজি বলা আপনার পছন্দ না। তারকনাথ সে তো থাকে অনেক দূরে, আর তিওয়ারি তো ব্যস্ত চুরি নিয়ে। তাহলে বাকি থাকলো কে? ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, আপনি ধরে ফেলেছেন। বাসের তো কারেক্ট, ব্রিলিয়েন্ট। আব্দুল্লাহ বাসেত। বাসেদের হদিস তো পাওয়া গেল, আর তিওয়ারি আউট অফ দ্য পিকচার। বাকি রইল হাডসন আর টিএনটি। মিস্টার ডিটেকটিভ আছেন? আসুন আসুন আসুন। বসুন। আপনি তো দেখি আমাকে চিনেই ফেলেছেন। চিনব না কেন? আপনাকে, আপনার এই ল্যাংবোর্ডটিকেও আমি চিনেছি। আপনি তো জটায়ু। ঠিক বলছেন। একবার ভেবেছিলাম আপনাকে আমার ঘরে নিয়ে রাখবো। গাঁজাখুরি গল্প লিখতে তো আপনি এক মেবা দ্বিতীয় হুন্ডুর আছে হাহাকার। তাহলে আপনার সঙ্গে চট্টগ্রাম দেখা হচ্ছে। আপনি সেখানে যাচ্ছেন নাকি? হ্যাঁ, সঙ্গে আমার উগান্ডার অপগণ্ডটিও যাচ্ছে। আপনি কি ট্রেনে যাচ্ছেন? গাওয়াঙ্গি তো প্লেনের সিটে বসতে পারে না। গাওয়াঙ্গির চেয়ে বুদ্ধি আপনার বেশি হতে পারে ডিটেকটিভ, কিন্তু শারীরিক শক্তি গাওয়াঙ্গির 1% আপনার নেই। চলি। নিউজ পেপারে খবরটা পড়লাম। থ্যাংক ইউ ফর কামিং। তোমাকে আমার দরকার। টাকাটা আমার ফেরত পেতেই হবে। যদি সে টাকাটা দিয়ে দেয়, আই উইল ফরগিভ হিম। কিন্তু যদি না দেয়, তাহলে আই নিড ইউর হেল্প। আপনি কোনো চিন্তা করবেন না, 2 দিন পর থেকে আমি লেগে যাচ্ছি। পরশু আমার বাবার কুলখানি। ওকে। কি জ্যোতিষ্ক, মিলছে না? শঙ্কর, জি সবাই ঠিক মতো উঠেছে? জি স্যার, সবাই ঠিক মতো উঠেছে। আমি সেকেন্ড ক্লাসও খোঁজ খবর নিয়েছি, মালপত্র সব ঠিকঠাক মতো উঠে গেছে। হিংওয়ানে তো আজ রাতের প্লেনেই আসছেন। হ্যাঁ, রেস্টুরেন্টেও উঠছে। প্রতিপক্ষ মানে হাসান, বাসেত, টগরবাবু, তারা কি একই ট্রেনে যাচ্ছে নাকি? আমি চোখ কান খোলা রেখেছিলাম, চোখে পড়লো না। আসছি। অনেকদিন পর চিটাগাং যাচ্ছি। শোয়ের আগের 3টা দিন
ঘুরে বেড়াবো, ঘুরবো। সুনীল তরফদার নামে রিজার্ভেশন ছিল। আচ্ছা, ডিনার করার দরকার নেই? ট্রেনেই না ডিনার করলেন? আদার ট্রেনের ওই খাবার তাতে কিছু হয় নাকি? খেতে চাইলে চলো রেস্টুরেন্টে যাই। না, আমার ঘুম পাচ্ছে। অবশ্য ও রাতে কম খাওয়া ভালো। Give your dinner to your enemy. যথেষ্ট পাবলিসিটি হয়েছে, অনেক দর্শক হবে, আপনি ভাবতেও পারবেন না। গুড মর্নিং। মর্নিং। ইনি হচ্ছেন মিস্টার রশিদ, এখানকার প্রমোটার। হ্যালো। হ্যালো। নয়ন কোথায়? ও তো ইন্টারভিউ দিচ্ছে, দৈনিক চট্টলা রিপোর্টার এসছে, দারুণ পাবলিসিটি হবে। কিন্তু কোথায় হচ্ছে ইন্টারভিউ? এই তো নিচে একতলায়, ম্যানেজার সাহেব ব্যবস্থা করে দিয়েছেন, অসুবিধা নেই, কেউ ঢুকতে পারবে না বলা আছে। ওহ ড্যাম ইট, ইউ আর রিয়েলি এ ফুল। Come on, Noyan is in danger. Noyan বিপদে। Good morning. নয়ন, উনি তোমাকে কি জিজ্ঞেস করছিল? ঘোড়ার কথা। Well, I don't regret if I have to stop my inquiry here. I already have the numbers of the winning horses for the next few weeks. My life is saved. Thank you. Goodbye, sir. এই যদি তোমার আক্কেলে নমুনা হয় তাহলে তোমাকে আমি বলছি যে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। আর হডসন যদি তোমাকে ধাওয়া করে চট্টগ্রাম পর্যন্ত আসতে পারে তাহলে অন্যরা আসতে পারবে না কেন? বিপদের আশঙ্কা এখনো পুরো মাত্রায় রয়ে গেছে। আর তাই তোমাকে আমি বলছি, তুমি যদি এই মুহূর্তে আমার কথা না শুনো তাহলে তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। বলুন কি করতে হবে? রশিদ সাহেবের পক্ষ থেকে যতটুকু পাবলিসিটি করার ততটুকু তিনি করবেন, যেটুকু না করলেই নয়। কিন্তু তুমি এবং তোমার অ্যাসিস্ট্যান্ট শঙ্কর পাবলিসিটির ধারে কাছে যাবে না। মে আই কাম ইন? নিশ্চয় নিশ্চয়ই, প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। কি খবর বলেন? সো ফার নো ট্রাবল। এ তো সুসংবাদ। হ্যাঁ, তেওয়ারি সম্ভবত আমার চট্টগ্রামে আসার খবরটা জানে না, আমিও কাউকে জানাইনি। আপনি নিজে সাবধানে আছেন তো? তা আছে। আপনাকে একটা কথা আমি খুব জোর দিয়ে বলছি, আপনি যখন ঘরে একা থাকবেন তখন কলিং বেল বাজালে আপনি নাম জেনে গলা চিনে তারপর আপনি দরজা খুলবেন, তার আগে নয়। এই সেই অদ্ভুত ক্ষমতা সম্পন্ন বালকটি। আপনার সঙ্গে এ দুজনের পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন আছে কি? হোয়াট ডু মিন? আপনি আমাকে আপনার নিরাপত্তার জন্য নিয়োগ করেছেন। আপনাকে এই কথাটা মনে রাখতে হবে যে গোয়েন্দাদের কাছে যদি কোনো মক্কেল তার কোনো জরুরি তথ্য গোপন করে তখন কিন্তু গোয়েন্দাদের কাজটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কি বলতে চাইছেন আপনি? সেটা আপনি খুব ভালো করেই জানেন। অবশ্য তথ্য গোপন করার অভিযোগ শুধু আপনার বিরুদ্ধেই নয়, এই তরফদারের বিরুদ্ধেও। তরফদার, তুমি পৃষ্ঠপোষকতার জন্য একজন ব্যক্তির নাম বলেছিলে না? এই মিস্টার হিঙ্গুয়ানি কি সেই পৃষ্ঠপোষক? বাট হাউ ডু ইউ নো দ্যাট? এও কি ম্যাজিক? আমরা গোয়েন্দারা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি শুনি, বেশি দেখি। তা কি দেখে কি শুনে আপনি এই তথ্যটা আবিষ্কার করলেন? গত রবিবার ম্যাজিক শোতে এক যুবকের প্রশ্নের উত্তরে জ্যোতিষ্ক দুটো গাড়ির নাম্বার বলে দেয়, যার মধ্যে একটি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঘ 11 8291
যেটা আপনার গ্যারেজে রয়েছে, ওই যুবকটি কি আপনার পরিচিত নয়? এবং সে কি বাড়ি ফিরে গিয়ে জ্যোতিষ্কের কথা আপনাকে বলেনি? বলেছে, সে আমার ভাইপো। আরেকটা বিষয়, সেদিন আপনার বাড়িতে গিয়ে দেখলাম আপনার বুক সেলফে এক তাক ভর্তি সব ম্যাজিকের বই। তার মানে ইয়েস ইয়েস, এই বইগুলোর মায়া আমি ঠিক এখন কাটিয়ে উঠতে পারিনি। বাবা সব সরঞ্জামই পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওগুলো পড়াননি। না, তরফদারের কোনো দোষ নেই, মানে আমার অনুরোধে সে আমার নামটি প্রকাশ করেনি। কিন্তু এই গোপনীয়তার কারণ কি? 1 নম্বর বড় কারণ হচ্ছে আমার বাবা। তিনি এখনো জীবিত, তার বয়স হচ্ছে 92 বছর। তিনি এই বয়সে এসে যদি জানতে পারেন যে আমি এতদিন পরে আবার নিজেকে ম্যাজিকের সাথে জড়িয়ে ফেলেছি, তাহলে নির্ঘাত তিনি আমাকে ত্যায্যপুত্র করবেন। বুঝেছি। তেওয়ারির সাথে যখন আমার মন কষাকষি চলছিল, তখন থেকে ভাবছিলাম যে অন্য কিছু করব। আর সেই সময় যখন মোহন এসে আমাকে ওই আশ্চর্য বালকের খবরটা দিল, তখন আমি তরফদারকে গিয়ে পৃষ্ঠপোষকতার প্রস্তাবটা দিই। প্রথমে সে রাজি হয়। তার 2 দিন পরে তেওয়ারির টাকা চুরির ঘটনাটা ঘটল, আর তখন আমাদের মধ্যে সংঘর্ষটা প্রবল আঘাত ধারণ করলো। আমি আর থাকতে না পেরে 4 লাইনের একটা চিঠি লিখে তাকে জানিয়ে দিলাম যে ডাক্তারের পরামর্শে আমি 1 মাসের জন্য অবসরে যাচ্ছি। কিন্তু বিপদ এখনো কাটেনি এবং আপনার সাহায্য আমাকে নিতেই হবে। আর আপনি চট্টগ্রামে যে ব্যবসার কথা বলেছিলেন, সেটা সত্য নয়। ও আই সি। তার মানে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে তা হলো আপনার জীবন বিপন্ন, যার কারণ হলো তিওয়ারি সংক্রান্ত ঘটনা। আর নয়ন বিপদে পড়তে পারে 2জন অত্যন্ত লোভী এবং বেপরোয়া লোকের চক্রান্তে। এই 2 বিপদ সামলানোর জন্যই আমাকে নিযুক্ত করা হয়েছে। লালমোহন বাবু, এখন থেকে নয়ন আপনার কাছেই থাকবে। অবশ্যই অবশ্যই। এসো এসো। খুব সুন্দর, তাই না? বিগ বিজনেস, ট্যুরিজম বিজনেস পসিবিলিটি, ভার্জিন বিচ। কি বিশাল পৃথিবী, সমুদ্র, তার মধ্যে মানুষ কত ক্ষুদ্র আর নিচ। তারা না থাকলে আপনি এমন রহস্য রোমাঞ্চকর উপন্যাস লিখে বিখ্যাত হতেন কি করে? খোঁচা দিচ্ছেন সাজারু? না না, খোঁচা নয়, মনে করিয়ে দিচ্ছি আর কি। গোয়েন্দাদের রোমান্টিসিজমের বাইরেই থাকতে হয়। তাহলে আমরা কি মানবতে যাচ্ছি? হ্যাঁ, রাতে যদি মারাত্মক কিছু না ঘটে। ও হ্যাঁ, চলুন চলুন। আগুন আছে? হিঙ্গুয়ানি সাহেব কি বাসায় আছেন? না, বাসায় নাই। কোথায় গেছেন? বলা যাবে না। হিঙ্গুয়ানি সাহেব কি প্লেনে গেছেন না ট্রেনে গেছেন? ড্রাইভার সাহেব এয়ারপোর্টে নামাই দিয়ে গেছে। এর মধ্যে বাসায় আর কে কে এসেছিল? 3 জন আসছিল, একজন তার মধ্যে গোয়েন্দা।
প্রেশারটা খুব ঝামেলা করছে। সর্বগন্ধার পাতা প্রেশারের জন্য খুব ভালো। একটু আশেপাশে কোথাও খুঁজে দেখি। দেখো। নিয়ে আয় গাঙ্গি, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। মার, জাদুঘরে মার, তুই দেখ রাস্তা মার, আরে মার। ধর না রে, ধর, ধর, মার, গাঙ্গি। আপনারা তাড়াতাড়ি খেলতে যান, আমি এক্ষুনি আসছি। শঙ্কর, চলে আসো। Hey, you scoundrel! Give my stick back! Come on! Give my stick back! Scoundrel! Rascal! Gangi! Gangi! Get up! আজকের ফিসটা কিন্তু লালমোহন বাবুর সৌজন্যে। তরফদার যেভাবে ওই দৈত্যটাকে হিপ্নোটাইজ করে আমাদের জীবন বাঁচালো, তাই আমার পক্ষ থেকে সামান্য ট্রিপ, মানে বলতে পারেন সামান্য কৃতজ্ঞতা প্রকাশ। গঙ্গির মনটা কিন্তু খুব নরম। এমনও হতে পারে যে তার বুদ্ধি নেই, কিন্তু যা আছে শরীরে সবই শারীরিক বল। সে কারণেই তাকে হিপনোটিজম করা সম্ভব মানে হয়েছিল। অনেক অনেক থ্রিলিং এক্সপিরিয়েন্সের মধ্যে পড়েছি। এবার এটা একদম 5 স্টার অভিজ্ঞতা বলতে পারেন। আপনার প্রয়োজনীয়তা দিন দিন ফুরিয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছি। তার চেয়ে বড় কথা হলো গঙ্গি কিন্তু বাতিল হয়ে গেল। এখন শুধু বাকি রইল আব্দুল্লাহ বাসেত। গুড আফটারনুন। 603 নম্বর রুমের গেস্টের সঙ্গে একটু দেখা করতে চাই। হিগুয়ানিকে লাঞ্চে দেখলাম না। সে রুম সার্ভিস অর্ডার করে খেয়ে নিয়েছে। হ্যালো, হি ওয়ান্টস টু সি মি। হোয়াই? ওকে, সেন্ড হিম আপ। কে? চিনি না, দেখা করতে চাই। তুমি আসতে বললে? হ্যাঁ। ও, তো তাহলে আপনি টেক ওভার করেন। আর আমার প্রয়োজনীয়তা তো ফুরিয়ে গেছে। দেখা যাক যে আপনাকে দিয়ে চলে কিনা, তাই না? আসুন। আসুন আসুন। প্রদোষ মিত্রের নামের সঙ্গে আমি পরিচিত, কিন্তু চেহারার সঙ্গে নয়। উনি প্রদোষ মিত্র। আমি প্রদোষ মিত্র। নাইস টু মিট ইউ। প্লিজ সিট ডাউন। বস। আমার নাম বললেও আপনি চিনবেন না। আমি মিস্টার তিওয়ারির কাছ থেকে এসেছি। অবশ্য আমার আরো একটা পরিচয় আছে। আমিও আপনার মতোই একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার কোম্পানির নাম ডিটেকনিক। 27 বছরের পুরনো কোম্পানি। অবশ্য গত 22 বছর ধরে আমি মুম্বাইয়েই কাজ করছি। আপনার নামের সঙ্গে আমি পরিচিত মিস্টার মিত্র, কিন্তু চেহারার সঙ্গে নয়। কিছু মনে করবেন না। ইউ লুক ভেরি অর্ডিনারি এজ এ ডিটেকটিভ। বরং ওকে Yes, yes, yes. He's my best friend. Outstandingly brilliant writer. এই লোকের হয়ে আপনি প্রফেশনালি কাজটি করছেন। তাই যদি হয়
তাহলে আমি আপনার প্রতিদ্বন্দ্বী। আমি তেওয়ারির দিকটা দেখছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? খোঁজ বের করাই তো আমাদের কাজ মিস্টার মিত্র। ট্রু, ঠিক ঠিক ঠিক, ট্রু ট্রু ট্রু, ঠিক। আমি খোঁজ নিয়েছি, হিঙ্গুয়ানি সাহেব এই হোটেলেই আছেন। তাহলে আপনি স্বীকার করছেন যে হিঙ্গুয়ানি আপনাকে অ্যাপয়েন্ট করেছে তাকে প্রোটেক্ট করার জন্য? ডু ইউ হ্যাভ এনি অবজেকশন? ম্যানি অবজেকশনস। আপনি যার প্রাণ রক্ষার দায়িত্ব নিয়েছেন, হি ইজ এ থিফ, স্কাউন্ড্রেল, নাম্বার 1 লোফার। হাউ ডু ইউ নো? তার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। হিঙ্গুয়ানি তেওয়ারির সিন্ধুক থেকে 42,50,000 টাকা চুরি করেছে। সিন্ধুকের নিচে হিঙ্গুয়ানির আংটি পাওয়া গেছে, নীলা বসানো সোনার আংটি। অফিসের সবাই সেই আংটিটা চিনতে পেরেছে। আংটিটা গড়িয়ে সিন্ধুকের পেছন দিকে চলে গিয়েছিল। গত পরশু বেয়ারা রুম সাফ করার সময় সেটা পেয়েছে। মানে চুরিটা যখন হয় তখন তো হিঙ্গুরাজ না, মানে হিঙ্গুয়ানি উনি তো অফিসে ছিলেন না। ননসেন্স। হিঙ্গুয়ানি অফিস টাইমে চুরি করেনি। সে রাত 2টোয় দারোয়ানকে 1,000 টাকা ঘুষ দিয়ে অফিসে ঢুকেছিল। পুলিশের দাবরানিতে ব্যাটা সেটা স্বীকার করেছে। আর সিন্ধুকের কম্বিনেশন নাম্বারটা তো তেওয়ারি নিজেই হিঙ্গুয়ানিকে দিয়েছিল হাসপাতালে থাকাকালীন সময়। হিঙ্গুয়ানি সেটা নোট করে নিয়েছিল। তেওয়ারি সে কথা মনে আছে। হিঙ্গুয়ানি টাকা চুরি করেন? উইচ হোয়াইট থিফ? আই ডোন্ট নো। কারণ ওর পকেট ফাঁকা হয়ে আসছিল। শেষ বয়সে জুয়ার নেশাটাও বেড়েছিল। নেপালের ক্যাসিনোগুলোতে অনেক টাকা খুইয়েছে সে রুলেটে। শেষমেশ তার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল, বাড়ির অ্যান্টিক্স, দামি দামি পেইন্টিং সবকিছু বিক্রি করছিল সে। শেষমেশ তার নজর পড়ে বন্ধুর সিন্ধুকের প্রতি। তো মানে আপনি এখন কি করবেন ঠিক করেছেন? এখান থেকে সোজা আমি হিঙ্গুয়ানির রুমে যাব। আমার বিশ্বাস টাকা তার সঙ্গেই আছে। তেওয়ারি আমাকে বলেছেন হিঙ্গুয়ানি যদি টাকা ফেরত দেয় তাহলে বন্ধুর বিরুদ্ধে সে কোনো স্টেপ নেবে না। এতে যদি হিঙ্গুয়ানির কোনো চেতনা হয়। ওকে, বাট ওয়াই? মানে যদি না হয় তাহলে কি হবে? হোয়াট? সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। বাট ইউ নো, ডিটেকটিভ হয়ে আপনি একটা আনলফুল অ্যাক্ট, তার মানে বেআইনি কাজ করবেন? ইয়েস, ওয়াই নট? গোয়েন্দা তো শুধু একরকম হয় না, নানান রকম হয়। আমি অবস্থা বুঝে ব্যবস্থা করি। আপনি নিশ্চয়ই জানেন যে গোয়েন্দা আর ক্রিমিনালের প্রভেদটা খুব সামান্যই। চলি মিস্টার মিত্র। ওকে ওকে। Glad to meet you. Good day. Good day. উফ, আপনি না। থ্যাংক ইউ লালমোহন বাবু। মনে থাকার সুবিধা হচ্ছে যে চিন্তা করার সময় পাওয়া যায়। কোনো একটা অসুখে হয়তো হিঙ্গুয়ানি রোগা হয়ে যাচ্ছিল, ডায়াবেটিক্স। তার ঘড়ি সেদিন বারবার কবজি থেকে নিচে নেমে যাচ্ছিল। চুরির সময় আঙুল থেকে আংটি খুলে যাওয়া। তাহলে কি আপনি এই গোয়েন্দাটার কথা বিশ্বাস করছেন? করছি লালমোহন বাবু, করছি। অনেক ব্যাপার যা ধোঁয়াশা লাগছিল তার কথা স্পষ্ট হয়ে গেছে। তবে টাকা চুরি অর্থাভাব মেটানোর জন্য নয়। নয়নকে পেয়ে সে বোঝে যে তার সব সমস্যা মিটে যাবে। সে চুরি করেছিল মিরাকল আনলিমিটেডকে দাঁড় করানোর জন্য। তাহলে কি আপনি এখন হিঙ্গুয়ানির সাথে দেখা করবেন না? তার তো কোনো প্রয়োজন নেই। দেখা করবেন ওই গোয়েন্দা। কাজে হিঙ্গুয়ানিকে বাধ্য হয়েই তিওয়ারির টাকা তুলে দিতে হবে ওই ডিটেকটিভের হাতে। আর তরফদারের পৃষ্ঠপোষক হিসেবে তার আর কোনো ভবিষ্যৎ রইল না। তাহলে না, হোয়াট এখন কি? আপাতত এখানেই দাঁড়িয়ে দিন। এরপরে কি হবে আমি নিজেই জানি না। চা কফি কিছু হবে নাকি? হিঙ্গুয়ানির কপালে কি আছে কে জানে। তবে নয়নের মনে হয় আর কোনো বিপদ নেই। হিঙ্গুয়ানি যদি তেওয়ারির টাকা ফেরত দিয়ে দেয়, তারপরও তরফদারের শো থেকে যে টাকা আসবে তা দিয়ে সে বেশ কিছুদিন চালিয়ে নিতে পারবে। তপস, আই এম রিয়েলি শকড। সে তো একটা ক্রিমিনাল। বন্ধুর সিন্ধুক থেকে টাকা হাতিয়েছে। সে নয়নকে ভাগিয়ে খাবে। আর তোমার খুব খুশি লাগছে? খুশি নই। হিঙ্গুয়ানির বিরুদ্ধে যে প্রমাণ আছে তাতে এখনই তাকে জেলে ভরা যায়। কিন্তু তার বন্ধু যদি তাকে পুরনো বন্ধুত্বের খাতিরে রেহাই দিয়ে দেয়, সেক্ষেত্রে তো আপনার আর আমার কিছু বলার থাকে না, তাই না? ঠিক আছে, কিন্তু তুমি এটা ভুলবে না যে
সে একজন জুয়ারি। আর এসব গ্যামলারদের জন্য আমার কোনো সিম্পাথি নেই। চাটা কিছু পাওয়া যাবে নাকি? হ্যাঁ, বসুন। Have you told your টিকটিকি ফ্রেন্ড? আব্দুল্লাহ বাসেদ পায়ের নিচে ঘাস জমতে দেয় না। 25 ডিসেম্বরের শো থেকে শেষ আইটেমটা বাদ যাবে, বলে দেবেন ওদের। চারা চল, ঠান্ডা চল পাওয়া যাবে? আইসক্রিম পেলে ভালো হতো। চলো। তোরা কি কি হয়েছে? কি ব্যাপার? সে তো বলবে না, মুখ খুলবে না। আমি বলছি নয়ন হাওয়া কিডন্যাপ। বারবার করে বলে দিয়েছি ও যেন ঘর থেকে বের না হয়। হ্যাঁ, আরে সন্ধ্যাবেলা গেছে বুকশপে নিয়ে। তারপর বলো চমকদার। রুমে বসে নয়ন বোর হচ্ছিল। শঙ্কর নিয়ে গিয়েছিল বুক স্টলে বই কিনতে। এই বই দুটো নিচ্ছি, ঠিক আছে? কিনেও ছিল। এই বই দুটোর দাম কত? এটা 150 আর এটা 200। প্যাক করে দিন। জি, আমি মেমোটা করে দিচ্ছি স্যার। ওই মেয়েটা ক্যাশ মেমো লিখছিল, শঙ্কর দাঁড়িয়ে ছিল টাকা দেবার জন্য। দ্যাট বয়, হোয়ার ইজ দ্যাট বয়? তারপর দোকান থেকে বেরিয়ে খোঁজ, নাম ধরে ডাকাডাকি, কোনো ফল হয়নি। নয়ন, সেটা কখনকার ঘটনা? সেটার জন্য তো মেজাজটা খারাপ হচ্ছে। ঘটনা ঘটেছে 1.5 ঘন্টা আগে, আর আমাকে রিপোর্ট করা হচ্ছে মাত্র 10 মিনিট আগে। বাসে তো আপনি খুব কনফিডেন্টলি বলছেন যে সে কিছুক্ষণ আগে আমাদের শাসিয়ে গেছে, যে কোনো অবস্থাতেই নয়ন শো করতে পারবে না। আই সি। আচ্ছা, শঙ্কর কোথাও? থানায়। শুধু পুলিশকে খবর দিলে তো হবে না, তোমার পৃষ্ঠপোষক আছে, প্রমোটার আছে, তারা কি নয়ন ছাড়া শো করতে রাজি হবে? আই হ্যাভ গ্রেট ডাউটস। আচ্ছা, তাদের জানে না কেন? জানা না। আরে সেই সাহস তো আমাদের জাদুঘরের নেই। ও বলছে ও গেলে ও টুটি চিপে ধরবে, আমাকে বলছে যেতে। না, আপনি কেন যাবেন? আমরা যাচ্ছি। এই তবে তুই রাজি তো? যেতে হলে এক্ষুনি যান। হ্যাঁ, যাচ্ছি। চল। Excuse me, our friend is not opening the door. মানে 604 নাম্বার রুমে আমাদের একজন থাকছেন। উনি কি রুমে আছেন? জি, রুমে আছেন স্যার। অনেক ডাকাডাকির পরে উনি দরজা খুলছেন না। ডু হ্যাভ এ স্পেয়ার কি? জি, একটা স্পেয়ার কে আছে স্যার, আমি আপনাকে স্পেয়ার কেটে দিচ্ছি স্যার। ওই হিংমানিকে যে ডিটেকটিভটাই খুন করেছে তাতে বিন্দু মতো সন্দেহ নেই আমার। পুলিশ তো বলেছে যে খুনটা হয়েছে 2টা থেকে 3টার মধ্যে। আর ওই গোয়েন্দা আমার রুম থেকে বেরিয়েছে কটায় 3:30টার সময়, তাই না? আর তার তো সোজাসুজি হিংমানি রুমে যাওয়ার কথা। তারপর কি ওই হিংমানি টাকাটা দিতে চাইনি, তারপর ডিটেকটিভ তাকে খুন করে ফেলেছে। বেডসাইড টেবিলে 65 টাকা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আচ্ছা, পাওয়াটা যাবে কোত্থেকে? ও তো সব টাকা নিয়ে গেছে। টাকা যদি নিয়ে থাকে তাহলে খুন করবে কেন? আরে বোকা, খুনটা করে তারপর টাকাটা নিয়েছে। আর ওই ফেলুদা তো বললোই যে ও টাকাটা নিয়ে তেওয়ারির হাতে দেবে। আর পুলিশ তো আমাদের বর্ণনা অনুযায়ী তাকে খুঁজছে এখন নয়ন ছাড়া শোটা কিভাবে চলবে তাই ভাবছি। আচ্ছা, হিপনোটিজম পার্টটাকে ডাবল করে দিবেন? সব প্রমোটার যদি আপনার মতো হতো। নয়ন নেই এ কথা শোনার পর কি তারা শো করতে রাজি হবে? একদিনে দুটো দুর্ঘটনা আমাকে একদম শেষ করে দিয়েছে। হিঙ্গুয়ানি কি অলরেডি তোমাকে কিছু টাকা পেমেন্ট করেছে? ওই ঢাকায় যাতায়াত বাবদ কিছু টাকা দিয়েছিলেন। আজকে একটা বড় অঙ্কের পেমেন্ট করার কথা। উনি আবার দিনক্ষণ দেখে পেমেন্ট করেন। আজকে নাকি ভালো দিন ছিল। ভালো দিলেই উনি চলে গেলেন। পুলিশ আপনাদের বর্ণনা অনুযায়ী ওই ডিটেকটিভ লোকটাকেই খুঁজছে সব জায়গায়, হোটেল, বোর্ডিং, স্টেশন। নয়নের ব্যাপারটা আমি দেখছি। আপনার উপর ভরসা করেই আছি। 2 দিন যদি শো পোস্টপোন করতে হয় করব, তবুও এই 2 দিনের মধ্যে আপনি জ্যোতিষ্ককে খুঁজে বার করে দিন প্লিজ। 2 দিন দেখি, নয়নকে খুঁজে না পাওয়া গেলে আমি ঢাকা ফিরে যাব।
কিন্তু এভাবে চোখে ধুলো দেওয়াটা মেনে নেওয়া মুশকিল। দেখি কি করা যায়। আপনারা আপনার ঘরে যান। জি ঠিক আছে। খটকা খটকা খটকা। এটা আবার কিসের খটকা? হিঙ্গওয়ানি কি বলা ছিল যে বাইরের কোনো অচেনা লোক হলে আগে থেকে দরজা খুলবেন না? তাহলে ডিটেকটিভ ঢুকলো কি করে? তার মানে কি হিঙ্গওয়ানি ডিটেকটিভকে চিনতেন? হতে পারে। আশ্চর্যের কিচ্ছু নেই। হিঙ্গওয়ানির লোকটা মানে সে তো কতভাবে আমাদের ধাপ্পা দিয়েছে, তাই না? সে তো ধাপ্পা বাজে। একটা বাজে লোক যদি খুন হয়েও থাকে, সেটা যতটা না ভাবনার, তার চেয়ে নয়নের গুম হয়ে যাওয়াটা অনেক বেশি ভাবনার। দুটোই ভাবছি, কিন্তু কেন যেন মনের মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। আপনি জট পাকিয়ে দিচ্ছেন কেন? এটা তো সেপারেট ঘটনা। জটটা খুলে ফেলুন। নো সাইন অফ স্ট্রাগল, নো সাইন অফ স্ট্রাগল। বুঝেছি, কিন্তু কেন কেন কেন? এক্সকিউজ মি, আপনি কি একটু একা থাকতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, থ্যাংক ইউ। আধ ঘন্টা আমি একটু একা থাকতে চাই। ওকে শিওর। এই তবে চলো চলুন। Excuse me, Yes, sir. do you have any crime novels for Kishores? Kishores? Yeah, for young people. Yes. Oh, English? No, Bengali. Oh, sorry, Bengali. Me? না স্যার, আমাদের কাছে তো এরকম কোনো বই নেই। No. My friend won this afternoon. Noon after. আমি বলছি, বিকালে আমাদের এক বন্ধু আপনাদের এই দোকান থেকে দুটো বাচ্চাদের বই নিয়ে গেছে। Yes. This afternoon? Yes, this afternoon. নো স্যার, গত 4 দিন ধরে কোনো বাচ্চাদের বই বিক্রি হয়নি। আধ ঘন্টা কি হয়ে গেছে? Thank you. মোস্ট ওয়েলকাম। শঙ্করবাবু তো বইয়ের দোকানে জানিনি। নতুন কিছু থাকলে বলো, এটা তো বাসি খবর। তার মানে আপনি কি জানতেন? আমি সময় অপচয় করি না। 20 মিনিট আগে আমি বইয়ের দোকানে গিয়েছিলাম এবং মিস সাথীর সঙ্গে আমার কথা হয়েছে। আচ্ছা। খবরটা তোমাদের দিতে গিয়েছিলাম, কিন্তু তোমরা তখন গোগ্রাসে স্যান্ডউইচ গিলছো। আচ্ছা। মিস্টার মিত্র, আমাকে বাঁচান। আবার কি হলো তরফদার? ও ঘরে দেখি শঙ্কর অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার বিপদ দেখি একের পর এক যাচ্ছেই না। এই তো সবে শুরু তরফদার। মানে? তুমি এখনো নিরপরাধীর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ। মানাচ্ছে না তুমি যে ঘোর অপরাধী। আমার সাথে এভাবে কথা বলার কোনো অধিকার আপনার নেই। কি বলছো তরফদার? গোয়েন্দা অপরাধীকে ধরে ফেললে তো সরব করবে না। এখান থেকে তুমি সোজা চলে যাবে পুলিশের হাতে। তারা 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আমার অপরাধটা কি আমি জানতে পারি? নিশ্চয়ই। 1 তুমি হত্যাকারী, 2 তুমি চোর। আপনি পাগল হয়ে গেছেন, প্রলাপ বকছেন। হিঙ্গওয়ানি চেনা লোক ছাড়া কখনই দরজা খুলবেন না, এটা উনি নিজেই বলেছিলেন। আর ওই ডিটেকটিভকে উনি চিনতেন না। সে কারণেই ওই ডিটেকটিভ নিজেই হিঙ্গওয়ানি ছবি নিয়ে এসেছিলেন। কিন্তু তোমাকে উনি চিনতেন। তুমি পরিচয় দিলে না দরজা খুলে দেওয়াটাই স্বাভাবিক। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন যে পুলিশ পরিষ্কার করে বলে দিয়েছে যে হিঙ্গওয়ানি আততায়ীকে বাধা দেওয়ার কোনো চেষ্টাই করেনি। দেয়ার ইজ নো সাইন অফ স্ট্রাগল। তো আমি যদি ছুরি বার করে এগিয়ে যেতাম, তিনি বাধা দেওয়ার চেষ্টা করতেন না? একটা বিশেষ ক্ষেত্রে কখনোই করতেন না। কি সেই বিশেষ ক্ষেত্র? সেটা তোমারই ক্ষেত্র তরফদার, হিপনোটিজম। হিঙ্গওয়ানিকে হিপনোটাইজ করে খুন করলে সে বাধা দিবে কি করে? টাকাগুলো কোথায়? টাকা? কিসের টাকা? 42,50,000। আরে কি আবল তাবল বকছো? টাকাগুলো কোথায়? আরে কি টাকা করছো? কিসের টাকা? কার টাকা? টাকাগুলো আমাকে দিন। আপনি পাগলামি করছেন। মানে হিঙ্গরি আমার অন্নদাতা, তার উপর আবার ভবিষ্যৎ নির্ভর করছিল। কেন আমি তাকে খুন করতে যাব? মানে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের ঘোড়া না? আপনি আমাকে হাসালেন মিস্টার মিত্তির। হেসে নাও তরফদার, হেসে নাও, কারণ এরপরে তোমার সে অবস্থা থাকবে না। আপনি কি মিন করছেন? হ্যাঁ,
নয়নকে হারিয়ে কাণ্ডজ্ঞের লোক পেয়ে আমি খুনটা করেছি? তোমার জবানিতে জানা যায় যে নয়ন নিখোঁজ হয়েছে সন্ধ্যাবেলা, আর খুনটা হয়েছে 2:30 থেকে 3টার মধ্যে। আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। আমার মাথায় পানি ঢাললে বরফ হয়ে যাবে তরফদার। কিছুক্ষণ আগে আমিও বইয়ের দোকানে গিয়েছিলাম। 4 দিনের মধ্যেও তারা কোনো বাচ্চাদের বই বিক্রি করেনি। কোনো ছোট ছেলেও কারো সঙ্গে আসেনি। She must be lying. নট শি, মিথ্যাবাদী হচ্ছে তুমি এবং তোমার ম্যানেজার শঙ্কর। আর যে কারণে শঙ্করের মাথায় আমি ফুলদানি লেগেছি। আপনি শঙ্করকে অজ্ঞান করেছেন? কারণ সে খুনের কথা গোপন রাখতে সাহায্য করেছিল এবং নয়নকে লুকিয়ে রেখেছিল। আপনি সমস্ত কিছু অনুমান প্রসূত বলছেন। আপনি কি প্রমাণ করতে পারবেন আমি খুন করেছি? শুধু খুন নয়, ডাকাতিও। হিঙ্গুয়ানির 42,50,000 টাকা এখন তোমার কাছে। তপসে, আমি নয়নকে উদ্ধার করে তোদের ঘরে রেখে এসেছি। নিয়ে আয়। আচ্ছা, আপনারা কেন আমার কাটকে রাখছেন? আপনারা কেন বিষয়টা বুঝতে পারছেন না? আমি হিঙ্গনি কেউ খুনটা করবো কেন? আপনি কিন্তু সমস্ত কিছু অনুমান নির্ভর বলছেন মিস্টার মিত্র। আপনি কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না। নয়ন, তরফদারকে ক বছর জেল খাটতে হবে বলো তো? তা তো জানি না। জানো না? না, জানি না। কেন জানো না নয়ন? আমি তো আর চোখের সামনে আর কোনো নম্বর দেখতে পারছি না। বলেছি তো ওকে, সব নম্বর পালিয়ে গেছে। একটা হিসাব আমি কিছুতেই মেলাতে পারছি না, ঠিক বুঝতে পারছি না। তরফদার এই নয়ন ছেলেটাকে বাথরুমে লুকিয়ে বা রাখলো কেন? আবার হিঙ্গুয়ানিকে খুঁড়ি বা করলো কেন? নয়ন তার অদ্ভুত ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তরফদার তাকে দিয়ে আর শো করাতে পারতো না, তাই তার পেছনে আর স্পন্সররাও থাকতো না। এই জন্য সে নয়নকে আড়াল করে ফেলে আর বলে যে নয়ন কিডন্যাপ হয়ে গেছে, আর হিঙ্গুয়ানিকে মেরে তার 42,50,000 টাকা হাতিয়ে নেয়। এইটুকু অবশ্য আমি বুঝতে পেরেছিলাম।